5000 বছর আগে এই গুহায় মহাদেব যা বলেছিলেন তা শুনে ফেলেছিল দুটো পায়রা। সেই পায়রা নাকি আজও বেঁচে আছে। অমরনাথের গুহার আসল রহস্য জানেন? শুনলে মাথা ঘুরে যাবে। আমি রুয়া আর আপনারা দেখছেন রুয়াপিডিয়া। অমরনাথ মানে অমরের নাথ, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের প্রভু। কিন্তু প্রশ্ন হলো 12,756 ফুট উপরে বরফের গুহায় শিবলিঙ্গ নিজে নিজে তৈরি হয় কিভাবে? আর কেন হাজার হাজার বছর ধরে রাজা মহারাজা থেকে মুঘলরা এই গুহা খুঁজে চলেছিল? আজকে শোনাবো কাহিনী অমরনাথ নিয়ে। পুরাণ, ইতিহাস আর বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি আজকের ভিডিও, যার শেষে থাকবে চমক। আনবো এমন কিছু তথ্য আপনাদের সামনে যা কোনো বইয়েতে পাননি। পুরাণ অনুসারে সত্যযুগের ঘটনা। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কিভাবে অমর? আমি পার্বতী, আমাকে বারবার কেন জন্ম নিতে হয়? আপনার অমর হওয়ার রহস্য কি? মহাদেব বললেন, সে কথা গোপন, চলো এমন জায়গায় যাই যেখানে কোনো প্রাণী নেই। মহাদেব পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন গুহায়। রাস্তায় যা যা ছিল, নন্দীকে পেহেলগামে, চাঁদকে চন্দনওয়াড়িতে, সাপকে শেষনাগ লেকে, গণেশকে মহাগুণাষ্টপে রেখে এলেন। পঞ্চতরণীতে 5 তত্ত্ব ত্যাগ করলেন। গুহায় ঢুকে মহাদেব অমর কথা বলা শুরু করলেন। কিন্তু সমস্যা হলো পার্বতী মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়লেন। আর সেই কথা শুনে ফেলল গুহার কোণে বসে থাকা দুটো পায়রা। মহাদেব রেগে গিয়ে বললেন, কে শুনলো আমার গোপন কথা? পায়রারা উত্তর দেয়, প্রভু আমরা। এখন আমাদের কি হবে? মহাদেব বললেন, তোমরা অমর কথা শুনেছ, তাই তোমরা অমর, যুগ যুগ ধরে এই গুহাতেই থাকবে। আজও তীর্থযাত্রীরা বলে শ্রাবণ মাসে গুহায় দুটো সাদা পায়রা দেখা যায়। ওরাই নাকি সেই অমর পায়রা। বিজ্ঞান বলে 15,000 ফুট উপরে পায়রারা বাঁচে না। তাহলে ওরা কারা? এবার ব্যাখ্যা করব ইতিহাসের পাতা থেকে। কাশ্মীরের রাজতরঙ্গিনী বইতে বলা হয়েছে 11 শতকে রানী সূর্যমতী অমরনাথ যেতেন, কিন্তু লোককথা বলে বুটা মালিক। 1850 সাল বুটা মালিক নামে এক মুসলিম রাখাল পাহাড়ে ছাগল চড়াতে গিয়ে পথ হারায়। এক সাধু তাকে একটি থলে ভর্তি কয়লা দেন। বাড়ি এসে দেখে কয়লা সোনা হয়ে গেছে। দৌড়ে সাধুকে ধন্যবাদ বলতে যায়, কিন্তু সাধু নেই। আছে শুধু বিশাল গুহা আর বরফের শিবলিঙ্গ। মানে কি? একজন মুসলিম রাখাল হিন্দুদের সবচেয়ে বড় তীর্থ খুঁজে দিল। আজও বুটা মালিকের বংশধররা তীর্থযাত্রীদের 33% দান পান। এটাই কাশ্মীরি রীতি। এখন আসি মুঘলদের কথায়। কেন মুঘলরা এই গুহা খুঁজত? আইন-ই আকবরী বইতে লেখা আছে, জাহাঙ্গীর 1620 সালে অমরনাথ গিয়েছিলেন, কারণ বরফের শিবলিঙ্গ। মুঘলরা ভাবত এটা কোই বরফ, অর্থাৎ বরফের পাহাড়। ওরা বিজ্ঞান দিয়ে বুঝতে চাইতো পাথরের উপর বরফ জমে শিবলিঙ্গ তৈরি হয় কিভাবে। ব্রিটিশদের রিপোর্ট অনুসারে 1895 সালে লরেন্স সাহেব লিখেছেন, লাখ লাখ হিন্দু এই বরফ দেখতে 15,000 ফুট উপরে ওঠে। এটা ধর্ম নাকি পাগলামি? এবার আসি বিজ্ঞানের কথায়। ছাদের জল চুইয়ে পড়ে, বাইরে -10 ডিগ্রি সেলসিয়াস। ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে নিচে। নিচে পড়েই জল জমে বরফ হয়ে যায়। দিনের পর দিন জমে 10 থেকে 20 ফুট উঁচু শিবলিঙ্গ তৈরি হয়। গরমে গলতে শুরু করে, রাখি পূর্ণিমার পর আর থাকে না। এরকম মিরাকল কোথায়? দুনিয়ায় লাখ লাখ গুহা, কিন্তু শিবলিঙ্গের আকৃতির বরফ শুধু এখানেই কেন?
লিঙ্গের পাশে দুটি ছোট ছোট বরফের স্তূপ গণেশ এবং পার্বতী বলে মনে করা হয় এবং প্রত্যেক বছরই হয়। অমর গঙ্গা গুহার ভিতর থেকে বরফ গলা জল বের হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও এই জল জমে না। ভূতত্ত্ববিদরা বলেন গুহার নিচে জিপসাম পাথর, ওটা জল শুষে নেয়, শুধু শিবলিঙ্গের জায়গায় শোষে না, তাই ওখানেই জমে। বিজ্ঞান প্রসেস বলল, কিন্তু কেন শুধু এখানেই ঘটে তার কোনো জবাব নেই। ওটাই বিশ্বাস। অমরনাথ শুধু বিশ্বাস না, এটা রক্তের ইতিহাস। আসুন এবার জেনে নিই অন্ধকার ইতিহাস। যাত্রীদের উপর হামলা হয় 2000 সালে, 30 জন মারা যায়। 2017 সাল বাসে হামলা হয়, 4 জন যাত্রী মারা যান। 1996 সাল বরফের ঝড়, 250 জন যাত্রী মারা যান। সরকার 30 দিনের যাত্রা 15 দিনে করিয়ে দেয়। সরকার 15 দিন কমিয়ে দেওয়ার পরেও তার পরের বছর ভিড় হয়ে যায় ডবল, কারণ লোকে বলে বাবা ডাকলে যেতেই হবে, মৃত্যু হলেও গুহার সামনে হোক। অমরনাথ গুহা মানে শুধু বরফ না, এটা 5000 বছরের বিশ্বাস, একজন রাখালের সততা আর 2টো পায়রার নীরব পাহারা। বিজ্ঞান বলছে বরফ গলে যায়, তাহলে প্রতি বছর সেম জায়গায় সেম শেপের শিবলিঙ্গ তৈরি হয় কিভাবে? আর সেই পায়রা জোড়া? পরের যাত্রায় গেলে খুঁজে দেখবেন। দেখতে পেলে অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিও শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে বলে ঈশ্বর বলে কিছু হয় না, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আপনি বিশ্বাস করেন ধর্মকে নাকি বিজ্ঞানকে? কমেন্ট করে জানান।